হ্যালো ফ্রেন্ডস, মলয় ডেইলি ব্লগের আবারও একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মলয়। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। প্রায় দীর্ঘ 8 মাস পর আজকে অঙ্কুরহাটি পেট মার্কেটের ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তবে অঙ্কুরহাটি পেট মার্কেটে 8 মাস আগে যে ব্যাপারটা ছিল, অনেক কুকুর ছানার স্টল ছিল, তারপরে আপনার অনেক পশু পাখির অনেক কালেকশন ছিল, কিন্তু এই মুহূর্তে কিন্তু অঙ্কুরহাটি পেট মার্কেটে শুধুমাত্র মাছেরই কালেকশন আছে। হিউজ কোয়ান্টিটিতে মাছের কালেকশন। দূর দূরান্ত থেকে যারা ফিশ সেলার আছেন, ওনারা নিয়ে এখান থেকে নিয়ে ব্যবসা করছেন। এখন ঘড়িতে ঠিক 8:45 বাজে। তো এই সময়ে হাটের পরিসরটা আগের থেকে একটু ছোট হয়ে গেছে, বাট মাছের কালেকশন কিন্তু ভয়ঙ্কর, প্রচুর মাছের কালেকশন। তো চলুন একবার আপনাদের সাথেও শেয়ার করে নিই। অনেকটা পথ জার্নি করে এসেছি, তো পুরো ভিডিওটা স্কিপ না করে পাশে থাকুন। আজকে মাছের কি কি কালেকশন আছে, যদিও মাছ সম্বন্ধে খুব একটা আইডিয়া নেই, তবু অঙ্কুরহাটি পেট মার্কেট ডে 2 থেকে আমি ছিলাম, যার জন্য একবার ইচ্ছা হলো একবার এই মার্কেটটা কেমন আছে একবার দেখার জন্য। পুরো ভিডিওটা স্কিপ না করে পাশে থাকুন, একবার আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা আগে যারা অঙ্কুরহাটি পেট মার্কেট দেখেছেন, আমার ভিডিও দেখেছেন, এই জায়গাটা কিন্তু শুধু ওই গাড়ি টাড়ি পার্কিং করার জন্য থাকতো, আর ভেতরে একটা মাঠ ছিল। ওই মাঠের মধ্যে কিন্তু বিভিন্ন পেট সেলার, আপনারা কুকুরের কালেকশন দেখেছিলেন, বিড়ালের কালেকশন দেখেছিলেন, অনেক মুরগি টুরগি অনেক কিছুই, বেশ জমজমাট ছিল। এখনো জমজমাট আছে, বাট সেটা কিন্তু শুধুমাত্র ফিশের জন্য। এখানে যতগুলো কাউন্টার আছে সব কিন্তু ফিশ নিয়েই রয়েছে। তো একবার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, যদিও ফিশ নিয়ে অনেক রেস্ট্রিকশন আছে ইউটিউবে, আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আজকে শুক্রবার 15 তারিখ, হাটের কি কি কালেকশন আছে দেখুন। এখানে একজন প্ল্যান্ট সেলার বসেছে। হয়তো পাখি টাকি দু একটা আসতে পারে, এখন যেহেতু 8:45 বাজে, ফলে হয়তো সেইভাবে ভিড়টা নেই। দেখুন দাদা, ভালো আছেন তো? প্রায় দীর্ঘ 8 মাস পর অঙ্কুরহাটি পেট মার্কেটে আসলাম। যখন উদ্বোধন হয়েছিল তারপরে আসা যাওয়া হতো, এখন তো এখানেই বসছে, তাই তো? এখন আর মাঠে কিছু নেই। আচ্ছা, ও তারপরে আবার মাঠে যাবে? এই হাটটাই আবার মাঠে যাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক দাদা, দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু মাছের জন্য। আর আচ্ছা দাদা, অনেক তো এরকম হাট রয়েছে যে হাটে এরকম মাছ বিক্রি হয়, তাহলে অঙ্কুরহাটির প্রতি মানুষের এত জনপ্রিয়তা কেন? সস্তা, সব রকম কোয়ালিটি পাচ্ছে। আচ্ছা, তো কাইন্ডলি আপনি একটুখানি এগুলোর প্রাইস গুলো কি একটু বলে দিতে পারবেন? এটা কি আছে? কোকো আছে, 8 টাকা পিস, কম হয়ে যায়। নর্মালি অন্য জায়গায় কি এটার দাম একটু বেশিই পড়বে? বেশিই পড়বে। এটার কোকোর কি অন্য কোনো? এটা লাল কালার আছে, সিঙ্গেল নিলে আপনার 15 টাকা পিস পড়বে, 12 টাকা। এটা এও কি সেম? আচ্ছা আচ্ছা, এটা কি আছে? ক্যালিগো। এটা কি প্রাইস আছে? 12 টাকা পিস। ওকে, যেটা বলছেন এটা এমনি নর্মাল বলছেন, এর পরে যারা পাইকারি নিতে যাবে ওনাদের রেট একদমই আলাদা হয়, তাই তো? আচ্ছা আচ্ছা, দাদা এগুলো কি আপনাদের নিজেদের তৈরি এরকম, নাকি আপনারাও কিনে এনে? অনেক এগুলো কেনাও থাকে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে দাদা।
দেখুন, আমি তো যেহেতু মাছ নিয়ে ভিডিও বানাই না, ফলে মাছের টোটাল প্রাইস আপডেটটা কিন্তু আপনাদের ওই যে ইউটিউবাররা রয়েছে যারা মাছ নিয়ে ভিডিও করে, আপনারা তাদের কাছে আশা করি ভালোভাবে বুঝতে পারবেন। আমি জাস্ট আজকে অঙ্কুরহাটি পেট মার্কেটে দীর্ঘ 8 মাস পর আসলাম। তো যেহেতু এই যে এই মাঠটায় আগে হাট হতো আপনারা সবাই জানেন, তো মাঠের বোধহয় কোনো কাজ চলছে যার জন্য এখন এই জায়গাটাতেই হচ্ছে হাটটা। তবে মেনলি কিন্তু এখন ফিশ আইটেম নিয়েই হাটটা চলছে। আমি কিন্তু প্রত্যেকটা ফিশের মানে আইটেম হিসাবে প্রাইসে যাচ্ছি না, তার কারণ প্রত্যেকটা জেনে আপনাদের বলাটা খুব ডিফিকাল্ট ব্যাপার, যেই সম্বন্ধে আমার খুব একটা আইডিয়া নেই। জাস্ট আপনাদের একটু ঘুরে দেখানোর আমি চেষ্টা করলাম জাস্ট এই হাটের মধ্যে, ঠিক আছে? তবে এতটুকু আপনাদের বলতে পারি যে অঙ্কুরহাটি পেট মার্কেট হওয়ার আগে অঙ্কুরহাটিতে যে এত ফিশ কালেকশন আছে এটা হয়তো অনেকেই অজানা ছিল। এটুকু কিন্তু সব জায়গা থেকে দাম কম, সব জায়গায় হাটে তো সব হাটেই এরকম মাছ পাওয়া যায়, তাহলে এখানে এত জনপ্রিয়তা কেন? সব থেকে দাম কম কেন? হ্যাঁ, দাম কম কেন সেটা বলতে হবে না, এটা মোটামুটি জানে অনেকেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো হাটটা যখন প্রথম ওপেন হয়েছিল ওই মাঠে হচ্ছিল, তখন তো মাঠেই হবে, এখন মাঠে একটু কাজ হচ্ছে বলে। দেখো, আমি যেহেতু ফিশ আইটেম নিয়ে আমি ভিডিও করি না, ফলে আমার খুব একটা নাম জানিও না, আমার আইডিয়াও নেই। জাস্ট হাটটা কেমন চলছে সেটা দেখার জন্য আসলাম, কিন্তু এখন শুধু সব দিকে মাছ আর মাছ, তাই তো? তো তোমাদের দূর দূরান্ত অব্দি মাছ এখান থেকে মানুষ এসে নিয়ে চলে যায়, অনেক দূর থেকে। আমি সময়ের জন্য দিতে পারিনি, বাংলাদেশ থেকে লোক এসেছিল, কিন্তু ওনার মানে ফ্লাইটের জন্য উনি তাড়াহুড়ো করেছে বলে আমি দিতে পারিনি সময়। যেহেতু আমার পেট চ্যানেল, আমাকে অনেকে কমেন্টস করে, কখনো কখনো ফোনও আসে, দাদা বাংলাদেশ থেকে। আমি বলি দাদা ওখানে পাঠানোর মতো হ্যাঁ, যে ওরকম বাংলাদেশে আমার এই মাছটা লাগবে, আমি বলি না দাদা ওইভাবে দেওয়া সম্ভব না, আপনি সেলারের সাথে কথা বলে নিন। ওকে, মুর্শিদাবাদ কত দূর গো? দূর আমাদের ইস্কনের মন্দিরের থেকে দূর। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, কি দেবো কে? পান্ডা সব চলে গেল, পান্ডা একটা আমার কাছে নেই, সব পান্ডা চলে গেল। একদম সংক্ষেপে একটা ছোট্ট ভিডিও, যেহেতু এতটা দূরে এসেই গেছি, ফলে আপনাদের সামনে জাস্ট তুলে ধরার চেষ্টা করলাম। আগেই বলছি আমার মাছ সম্বন্ধে খুব একটা আইডিয়া নেই। তবে হাটে দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু কালেকশনে আসেন। আর একটা কথা, আপনারা যারা বাংলাদেশ থেকে কমেন্টস করছেন মাছ কি ওখানে মানে আপনারা কিভাবে পাবেন, কি করবেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, দেখুন আমার পেট চ্যানেল, আমি এরকম ফিশ রিলেটেড ভিডিও বানাই না,
বাট যেহেতু আজকে এসে গেছি হাটে, জাস্ট আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর তারপরেও যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই অঙ্কুরহাটি পেট মার্কেট ফিশ রিলেটেড যে ইউটিউবার ভাইরা ভিডিও করে আসছে তাদের কাছে নিশ্চয়ই আপনারা এই সেলার ভাইদের নাম্বার পেয়ে যাবেন। তো কাইন্ডলি আপনারা কিন্তু ওনাদের সাথে আপনারা যোগাযোগ করে নেবেন যে কত দূর ওনারা আপনাদের সাপ্লাই দিতে পারবেন। দেখুন চারিদিকে শুধু মাছ আর মাছ। দেখুন অঙ্কুরহাটি পেট মার্কেটটা যখন ওপেন হয়েছিল, ডে 2 থেকে আমি আসছিলাম, ফলে দীর্ঘ 8 মাস যেহেতু এখানে আসা হয়নি। তবে এটুকু আমি একদম হড়প করে বলতে পারি, এই পেট মার্কেটটা ওপেন হওয়ার আগে অঙ্কুরহাটিতে যে এত এই অ্যাকোরিয়াম ফিশ সেলার থাকেন, এখান থেকে যে এত হিউজ কোয়ান্টিটিতে মাছের বিজনেস হয়, এটুকু কিন্তু অনেকেরই অজানা ছিল। তো এই হাটে আসার পরপরই কিন্তু মানুষ জানতে পেরেছে যে এখানে মাছের প্রাইসটা অনেক কম, আর এনারা বিভিন্ন জায়গায় ফিশ সাপ্লাই করে থাকেন। তারপরে কিন্তু এই হাটের মানে পশুর সেকশনটা, মানে ক্যাট, তারপরে ডগ, এই সেকশনটা বন্ধ হয়ে গেল। ফিশ সেকশনটা কিন্তু সেই একইভাবে এর থেকে অনেক বেশি স্প্রেড করেছে, অনেক বেশি আগের থেকে বড় হয়ে গেছে। মানে মোটামুটি আনুমানিক আমি এখানে 20 জন 25 জনের মতো সেলারকে দেখতে পাচ্ছি। আর সকাল এখন বাজে 8টা, তো এখনই মোটামুটি বেচা কেনা ভালোভাবেই শুরু হয়ে গেছে। ঠিক আছে, ওখান থেকে নাও না। তো ঠিক আছে, এখনো অবধি আপনারা যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখেছেন, এই ভিডিওটার কোনো মানে হয় না, যদিও আমি আপনাদের বলছি আমি ফিশ রিলেটেড ভিডিও বানাই না। ফলে ওই এত ভিড়ের মধ্যে তাদের কাছে মাছের প্রাইস, মাছের নাম, এই জিনিসগুলো জানাটা তাদের বিরক্তি করা হবে। ফলে আমি আমার মতো করে আপনাদের অঙ্কুরহাটি পেট মার্কেট আজকের দিনে বর্তমানে কি পরিস্থিতিতে রয়েছে সেটাই একবার তুলে ধরলাম। আপনারা আমার আগের ভিডিও যারা দেখেছেন, আপনারা আশা করি বুঝতেই পাচ্ছেন ঠিক কতটা বড় হয়ে গেছিল। মানে হাটটা পুরো মাঠ জুড়ে হাটটা চলতো একটা সময়, তো এখন শুধু ফিশ নিয়েই রয়েছে। তো যেহেতু পেট রিলেটেড চ্যানেল, হাটের সন্ধান দেওয়া আমার কাজ, হাটের আপডেট দেওয়া আমার কাজ, তো সেই সূত্রেই আমি আজকে সকাল সকাল বেরিয়ে এসেছি। এখানে দেখুন একজন পিজন সেলার। আশা করছি আবার ওয়েদারটা চেঞ্জ হলে, ওনাদের মাঠের কাজটা শেষ হলে আবার অঙ্কুরহাটি কিন্তু নিজের ফর্মেই ফিরে আসবে। যাই হোক, ধৈর্য ধরে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে অঙ্কুরহাটি পেট মার্কেট থেকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হাটটা কিন্তু প্রত্যেক শুক্রবার সকালে মোটামুটি 7টার মধ্যেই, যেহেতু অনেক দূর দূর থেকে মানুষ আসেন, ফলে অনেক সকাল সকাল কিন্তু হাটটা ওপেন হয়ে যায় এবং অনেক সকালবেলায় কিন্তু বেশ ভিড় থাকে। আপনারা শুক্রবার সকাল 8টার মধ্যে এখানে এসে গেলেও আপনারা কিন্তু আপনাদের পছন্দের মাছ, এই দেখুন আরো নতুন নতুন সেলাররা এখানে বসছে। আর মানুষের কত কৌতূহল মাছের জন্য। অবশ্যই আপনারা অন্য পেট মার্কেটগুলোতেও মাছের সেকশনগুলোতে এরকম ভিড় লক্ষ্য করবেন, বাট এখানে একটু ডিফারেন্স থাকছে, যেহেতু শুধু মাছ আর মাছ। ফলে যারা মাছ লাভার কিংবা যারা ফিশ সেলার আছেন, ওনাদের ভিড়টাই কিন্তু বেশি লক্ষ্য করা যাচ্ছে এই হাটের মধ্যে। ওকে,
একদম মেন রোডের ওপরেই আছে, প্রাইম লোকেশন। অঙ্কুরহাটি বাস স্টপে নেবে, জাস্ট আপনারা 2 মিনিটও লাগবে না, আপনারা হেঁটে চলে আসবেন। এই যে এখানে আলিনা ফ্যান্সি হাট আছে, আলিনা ফ্যান্সি হাট, ওই সামনে আছে জেপি হাট। কোনো অসুবিধা নেই, আপনারা অঙ্কুরহাটি পেট মার্কেট আপনারা ইউটিউবে সার্চ করলে আরও ডিটেলসে লোকেশন আমার আগের ভিডিওতে দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।